২ শতাব্দী ধরে এই বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে, যা বহন করছে সমৃদ্ধ ব্যবসায়ী পরিবারের ঐতিহ্যের কাহিনী। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত শিবকৃষ্ণ দাঁ বাড়িতে। এই দাঁ বাড়ির দুর্গাপুজো ঠিক কবে শুরু হয়েছিল? এই পুজোটা শুরু হয়েছিল 1840 সালে গোকুলচন্দ্র দাঁয়ের হাত ধরে। আচ্ছা। পরবর্তীকালে তার পুত্র শিবকৃষ্ণ দাঁ, যিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, তিনি এই বাড়ির পুজোটাকে আরো অনেক বড় করেন। বলা হয় যে এই যে ফ্যামিলিটা, এরা অ্যাকচুয়ালি বর্ধমানের লোক। এরা কলকাতা শহরে এসে কলিয়ারির ব্যবসা করে একটা বিপুল ধন সম্পত্তি অর্জন করেন, এবং এই পুজোটা সেই সময় কলকাতা শহরে ওয়ান অফ দ্য লার্জেস্ট বনেদি বাড়ির পুজো ছিল। আচ্ছা, আমি একটা গল্প শুনেছিলাম, এই শিবকৃষ্ণ দাঁ বাড়িতে নাকি দেবী দুর্গা আসতেন সোনার আর রূপোর অলংকার ধারণ করতে, তারপর নাকি অন্য কোথাও চলে যেতে। একদম ঠিক। প্রচলিত মত অনুসারে বলে যে ঠাকুর গয়না পরেন জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ বাড়িতে, মানে এই বাড়িতে। আচ্ছা। ঠাকুর এখান থেকে যান কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, ঠাকুর সেখানে খাবার খান। আচ্ছা। আর ঠাকুর রাত জেগে নাচ দেখেন, গান শোনেন শোভাবাজারের রাজবাড়িতে। আচ্ছা। তো এই যে ঘটনাটা, এই যে গল্পটা, এটা থেকে বোঝা যায় যে সেই সময় যে বড় বড় জমিদার বাড়ি ছিল যেখানে বনেদি পুজো হতো, এই প্রত্যেকটা বাড়ির একটা নিজস্ব ঘরানা ছিল। ঠিক। এখানে তো দেখছি একচালা প্রতিমা। হ্যাঁ, এই বাড়ির পরিচিতি হচ্ছে একচালা প্রতিমার জন্য। এখানে ঠাকুর তার 4 ছেলে মেয়েকে নিয়ে একচালাতেই আসেন। এই বাড়ির যে ঠাকুর তৈরি হয়, বহু প্রজন্ম ধরে একই ফ্যামিলি তারা ঠাকুর বানিয়ে আসছেন। আচ্ছা। আর এই ঠাকুরের বিশেষত্ব হচ্ছে এখানে যে অস্ত্রশস্ত্র যেটা দেয়া হয় তার মধ্যে বেশ কিছু রূপোর আছে এবং অন্যান্য ধাতুর আছে। আচ্ছা। আর ঠাকুর যে গয়না পরেন সেটা সোনা। এই দাঁ বাড়ির ট্র্যাডিশন অনুযায়ী রথযাত্রার দিনটির সঙ্গে এই বাড়ির দুর্গাপুজোর একটা সম্পর্ক রয়েছে না? একদম ঠিক। রথযাত্রার শুভ দিনে এই বাড়ির কাঠামো নির্মাণের মধ্যে দিয়ে পুজো শুরু হয়। আচ্ছা। আর এই যে বিশাল একটা আঙিনা দেখা যাচ্ছে, এইখানে এটা হচ্ছে মূল কেন্দ্র পুজোর। 4 দিন ধরে এখানে যে পুজো হয়, এই পুরো জায়গাটাই পাল্টে যায়। প্রচুর মানুষ এখানে আসেন, ঠাকুর দেখেন, এবং এই সময়টাই জাঁকজমকের মধ্যে দিয়ে যে পুজোটা হয় সেটা একদম অন্যরকম। সত্যি তাই। এতক্ষণ তো আপনার কাছ থেকে দাঁ বাড়ির ইতিহাস সম্পর্কে এবং পুজোর ইতিহাস সম্পর্কে জানলাম, তবে এইবার এই পুজোর রীতিনীতি সম্পর্কে জানবো দাঁ বাড়ির সদস্যদের কাছ থেকে। এই মুহূর্তে দাঁ বাড়ি ঠাকুর দালানে আমাদের সঙ্গে রয়েছেন শিবকৃষ্ণ দাঁ পরিবারের 7ম প্রজন্মের সদস্যরা। রয়েছেন শ্রীমতী বিন্দু দাঁ, নমস্কার। নমস্কার। তারই সঙ্গে রয়েছেন শ্রীমতী ঐন্দ্রিতা, নমস্কার। আচ্ছা, আমি শুনেছি আপনাদের এই দাঁ বাড়ির দুর্গাপুজো এক বিশেষ রীতি মেনে পালন করা হয়, তো সেই রীতিটা সম্পর্কে যদি আমাদের সবাইকে আপনারা বলেন। হ্যাঁ, প্রথম তো আমাদেরটা বৈষ্ণব মতে পুজোটা হয়। আচ্ছা, মানে অনেক কিছুই কি বলবো, একটা ইউনিক ব্যাপারটা আছে পুজোতে। আচ্ছা। সবচেয়ে খুব ভালো লাগে সেটা হচ্ছে পুজোটা কিন্তু সবাই ভাবে ষষ্ঠী দিয়ে শুরু হয়, কিন্তু আমাদের ওটা অনেক আগে থেকে শুরু হয়। কেন, অনেক কিছু জিনিস আমরা এখানে নিজে থেকে তৈরি করি, যার জন্য যেরকম বড়ি করা, সেটা হয়তো কিছুদিন আগে থেকে শুরু করলো। সেটা পানের খয়ের মশলা তৈরি করা, এইটাও আমরা আগে থেকে করি, যাতে এটা আমরা মানে এটা আমরা নিজে যেহেতু বাড়িতেই করি, এটা আমরা শুকোতে দেবো, এই টাইম দেবো, এই জন্য অলরেডি শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমাদের পুজো কিন্তু প্রতিপদ মহালয়ার পরদিন থেকে শুরু হয়। আচ্ছা। হ্যাঁ, মূর্তি পুজোটা কিন্তু ষষ্ঠী থেকে শুরু হয়। দাঁ বাড়ির পুজোটা ঠিক কিভাবে পালন করা হয়, কিন্তু তারপর মানে আমাদের পুজোটা কিন্তু ঠিক 5 দিনে সীমাবদ্ধ থাকে না, 9 দিনের মহাপুজো, মহাসমাগম, এবং এটা দুর্গোৎসব এই জন্যেই বলা হয় কারণ একটা কথায় পুজোটাকে বর্ণনা করা আমাদের পক্ষে অসম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এত সুন্দর করে আপনাদের বাড়ির ট্র্যাডিশন, বাড়ির পুজো, বাড়ির রীতিনীতি আমাদের জানানোর জন্য।